ব্রয়লার মুরগির খামারে লিটার হিসাবে ভ্রূণ নাকি তোষ কোনটা সব থেকে বেশি ভালো হবে খামারের জন্য? এবং এরকম মুরগি করতে হলে কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে হবে? এসব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আজকে চ্যানেল হতে চলেছে। তো কোনোভাবেই কিন্তু মুরগি বিক্রির আগ পর্যন্ত লিটারের গাফিলতি করা যাবে না। তো আমার খামারে আজকে হচ্ছে ২৯ দিন বয়স। তো দেখতে পাচ্ছেন মুরগি কত সুন্দর হয়েছে। প্রথমে আমি দেখলাম। তো এইদিকে বৃষ্টির সাথে আসার কারণে একটু লিটার নষ্ট হয়ে গেছিল। তাই আমি সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিষ্কার করে দিচ্ছি ২৯ দিন বয়স হওয়ার পরেও। এবার আমার যে মুরগির সাইজ আছে তাতে কিন্তু আর ২ থেকে ৩ দিনের মধ্যে কিংবা ৪ দিনের মধ্যে কিন্তু মুরগি বিক্রি হওয়ার কথা। তো এই সময় অনেকেই ২-৩ দিন আগে কিন্তু খামারে কাজ করা বন্ধ করে দেয় বা হচ্ছে এক্সট্রা খরচ করতে চায় না, নতুন করে লিটার খামারে ঢোকাতে চায় না। তো এসব কিন্তু আসলে টাকা খরচের দিকে চিন্তা করলে হবে না। আপনি যেহেতু মুরগি এই সময় খাবার বেশি খায়, তাই এই সময় আপনার কোন রকমই খামারে গাফিলতি করা যাবে না। তাই আমি সঙ্গে সঙ্গে খামারের লিটার গুলো পরিষ্কার করতেছি এবং এবার হচ্ছে তোষ কিন্তু ব্যবহার করতেছি। আমি তোষ ঘন ২ টাই ব্যবহার করি। তোষে কিন্তু গন্ধ হয় এবং কাঠের গোড়াতেও কিন্তু গন্ধ হয়। কিন্তু আপনি যদি নিয়মিত পরিচর্যা করেন এবং হচ্ছে লিটার গুলো যদি ঠিক মতো মানে হাংলায় রাখেন, না জমতে দেন, তাহলে কিন্তু ২ টার মধ্যে কোনটাতেই গন্ধ বের হবে না। আর আমার খামারটা একদম আমার বাড়ির সাথে, যদি গন্ধই সেরকম বের হয় তাহলে কিন্তু এই বাড়িতে থাকা সম্ভব হতো না। আমি খামারকে গন্ধমুক্ত রাখতে প্রতিদিনই কিন্তু ঘুনগুলোকে হাংলায় দিই এবং হচ্ছে আমি সবথেকে বেশি ব্যবহার করি কাঠের গুঁড়া এবং হচ্ছে ধানের তুষ, ২ টা মিক্সিং করে। যদি আমার মনে করেন ১৫ বস্তার প্রয়োজন হয়, একটা ১৫০০ মুরগির সেটে ১৫ বস্তার মতো লাগে মিনিমাম। এর থেকে কম কিংবা বেশিও হতে পারে। তাই হচ্ছে যদি আমার ১৫ বস্তা লাগে, আমি ৭ বস্তা হচ্ছে তুষ আনি, ৭ বস্তা ৮ বস্তার মতো কাঠের গুঁড়ো নিয়ে আসি। কারণ ২ টা যদি একসাথে মিক্সিং করা যায় তাহলে কিন্তু একটা মাঝখানে গ্যাপ তৈরি হয়। পা দেওয়ার সাথে সাথে কিন্তু নতুন করে হচ্ছে হাংলায় যায়। এবং পানির পাত্রর গড়ে কিন্তু লিটার নষ্ট হয় বেশি। তো সেটা নির্মূল করতে হলে অবশ্যই সেখানে কিন্তু একটু লিটার ভেজার পরেও রোদের দিকে আপনি লিটার গুলা হচ্ছে সরায় দিতে পারেন এবং হচ্ছে লিটার গুলা ঝরঝরা আছে সেগুলা কিন্তু পানির পাত্র গড়ে হচ্ছে দিতে পারেন। এভাবে কিন্তু গন্ধমুক্ত করে মুরগি পালন করা যায়। তো ১,০০০ সেটে আপনার হচ্ছে ৮ থেকে ১০ ব্যাগ। আর যদি লিটার সেরকম ভাবে পরিষ্কার না রাখতে পারেন, যদি ফেলে দিতে হয় বারবার, লিটার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার হচ্ছে বেশি লিটারের প্রয়োজন হতে পারে। এছাড়াও আপনার কিন্তু লাস্টের দিকে কিন্তু লিটার যদি নষ্ট করে ফেলেন তাহলে আপনার এই লিটার খরচের চিন্তা করে যে হচ্ছে ২ দিন ৩ দিন পরে মুরগি চলেই যাবে, লিটার মিক্সিং না করি এবং হচ্ছে ২ দিন পরে মুরগি যদি চলে যায় তাহলে তো হচ্ছে আমার আর খরচটুকু বেঁচে গেল। কিন্তু এই ২ দিনের মধ্যে আপনার যে লিটারটা নষ্ট আছে সেটা থেকে কিন্তু একটা গন্ধ তৈরি হবে। আপনি খেয়াল করে দেখবেন যে জায়গায় লিটার নষ্ট সেই জায়গায় কিন্তু একটা দুর্গন্ধ, আর একটা হচ্ছে ভারী ভারী একটা বাতাসের মতো কিছু একটা তৈরি হয়। সেটা হচ্ছে একটা মারাত্মক রকমের গ্যাস, যেটা মুরগির জন্য খুবই ক্ষতি। তো লাস্টের দিকে আপনার ৪ থেকে ৫ বস্তা করে একটা হচ্ছে খামারে মুরগি যদি খাবার খাওয়ার পরে ঠিক মতো ওয়েট না দেয় এই গ্যাসের কারণে, তাহলে কিন্তু আপনার লাভের থেকে লসটাই বেশি হবে। তো সেটার দিকে আপনার ভিত্তি করে যদি লিটারটা ভালো রাখেন, যেখানে দেখা যাচ্ছে ডেইলি আপনার ওজন দিচ্ছে ১০০ গ্রাম, সেখানে কিন্তু ১১০ গ্রাম ভালো লিটারের ওজনে দিতে পারে। কারণ আপনি হচ্ছে বিরিয়ানি খাওয়ার পরে যদি ভেজা বিছানায় থাকেন তাহলে কিন্তু কোনো রকম উপকারে আসবে না। তাই আপনি যেটাই খান না কেন আপনার হচ্ছে থাকার জায়গাটা সবসময় ভালো রাখতে হবে এবং আপনার হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে তাই জন্য ফ্যান বন্ধ করবেন। এসব কাজ কিন্তু লাস্টের দিকে করা যাবে না। কারণ মুরগির লাস্টের দিকে গায়ে অতিরিক্ত তাপ থাকে। তাই জন্য আপনার হচ্ছে ভিতর আগে দেখতে হবে বাতাসের প্রয়োজন আছে কিনা, মুরগি হাঁপাচ্ছে কিনা। যদি হাঁপায় তাহলে কিন্তু কোনো রকম ভাবেই ফ্যান বন্ধ করা যাবে না। তো সুপ্রিয় দর্শক, অনেক কথা বললাম। তো এখন যারা ভিডিওটা দেখছিলেন না স্কিপ করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং হচ্ছে লাইক করবেন। উম হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো সামনে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আজকে হচ্ছে পুরোপুরি খামারে কিন্তু একদম নতুন করে দিয়েছি। ভিডিওটা তার জন্য একটু লম্বা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো খামারে কিন্তু আমি লিটার এরকম ভাবে ছড়াই দিছি। এই সাইডে একটু বেশি দিছি। এই সাইডে বৃষ্টি আসলে একটু সার ঢুকে, মানে এখন একটু ঝড় হওয়া বাতাস হচ্ছে তার কারণে। আর বাকি খামারগুলোতে ওগুলোতে লিটার মোটামুটি ভালো আছে, এই জন্য মানে কিছুটা নতুন আর পুরান মিক্সিং করার উদ্দেশ্যেই পুরো খামারে অল্প অল্প করে ছিটাই দিছি। প্রায় আজকে কিন্তু ৩ বস্তার মতো লিটার আমি খামারে ব্যবহার করে ফেলছি আমার ১৫ সেটে। যদিও মুরগি এখন গরম জন্য একটু কম নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার খামারের মুরগির কি অবস্থা, কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাই।